মাহাবুর অফিসিয়াল 20-তে আপনাদেরকে স্বাগত। সো আজকে আলোচনা করব উত্তর 24 পরগনায় বিজেপি সংগঠন কতটা মজবুত করতে পেরেছে এবং বিজেপির কি উত্তর 24 পরগনায় ভোট পার্সেন্টেজ প্রতিটা বিধানসভা কেন্দ্র ওয়াইজ কি বাড়বে, এই বিষয়ে আজকে তোমাদের কাছে একটি প্রতিবেদন নিয়ে চলে এসেছি। সো আজকে এই প্রতিবেদনটা খুবই বড় হবে না, খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের কাছে উপস্থাপন করব। সো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। সো চলো তোমাদের কাছে উপস্থাপন করি উত্তর 24 পরগনায় প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিজেপি কি 2026-এ যে বিধানসভা হতে চললো ভালো ফল করতে পারে এবং ভালো ফল না করতে পারলেও কি বিজেপি কি ভালো ফাইট দিতে পারবে, সেই বিষয়ে আজকে তোমাদের কাছে আলোচনা করছি। প্রথমত 2026-এ যে বিধানসভা হতে চললো এখনও পর্যন্ত প্রতিটা কেন্দ্র ওয়াইজ অর্থাৎ বিজেপি প্রতিটা কেন্দ্রে এখনও পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে বিজেপি প্রতিটা কেন্দ্রে কমসে কম 10টা এমনও সিট আছে যেখানে বিজেপি ভার্সেস তৃণমূলের সরাসরি ফাইট হতে চলেছে এবং তৃণমূলের থেকে অনেক সিট এবারে কিন্তু বিজেপি দক্ষিণ 24 পরগনায় দখল করতে চলেছে, যেটা হাওয়া উঠেছে। এবং তাছাড়াও তোমরা অনেকেই একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছো যে বিজেপি উত্তর 24 পরগনায় আগের থেকে সংগঠন অনেক মজবুত করে ফেলেছে এবং ইতিমধ্যে প্রতিটি কেন্দ্র থেকে অর্থাৎ প্রতিটি বিধানসভা কেন্দ্রে থেকে তোমরা যদি মিটিং মিছিল বা কোনো যারা জেলা পরিষদের নেতা আছে এবং বিজেপির যারা মণ্ডল সভাপতি আছে, তোমরা অবশ্যই দেখতে পাবে কোনো বড় বড় লিডার ছাড়াই যে ছোট ছোট মিটিং মিছিল হচ্ছে উত্তর 24 পরগনায় অনেক বিধানসভা কেন্দ্র। যেহেতু আমি সব বিধানসভার নাম নেওয়া সম্ভব হচ্ছে না, আমি নেক্সট ভিডিওয় তোমাদের কাছে শেয়ার করব কোন বিধানসভায় কোন দল এগিয়ে এবং বিজেপি কতটা গ্রো করতে পেরেছে। তবে যতটা আমাদের কাছে অল্প কিছু যে আপডেট আছে সেটাই তোমাদের কাছে উপস্থাপন করছি, যে প্রতিবেদনে তুলে ধরছি। সো তোমাদেরকে বলে রাখি, বিজেপি কিছু কিছু বিধানসভা কেন্দ্রে এমনও আছে তোমাদেরকে বলবো প্রচণ্ড ফাইট দিতে পারবে এবং তাছাড়াও কিছু কিছু কেন্দ্রে এমনও আছে যে বিজেপি কিন্তু আগে ব্যাকফুটে ছিল, কিন্তু এই মুহূর্তে 2026-এ যে বিধানসভা হতে চললো কিছুটা হলেও বিজেপি কিন্তু একটু ভোটের অঙ্ক বাড়াবে, যেটা 2026-এ প্রভাব পড়তে চলেছে উত্তর 24 পরগনায়। এবং কিছু কিছু সিট আছে বিজেপি সেখানে জিতে যাবে, এটা কনফার্ম। কিন্তু কিছু কিছু এমনও সিট আছে যেখানে বিজেপির সংগঠন খুবই মজবুত ছিল না, কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব মজবুত করে ফেলেছে। তবে সেটা সময় কথা বলবে এবং 2026-এ যে বিধানসভা হতে চললো সেই বিধানসভায় অবশ্যই তার প্রভাব বোঝা যাবে যে বিজেপি কতটা সংগঠন মজবুত করতে পেরেছে এবং ভোট পার্সেন্টেজ কতটা বাড়াতে পেরেছে। তবে এখনও পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে বিজেপি উত্তর 24 পরগনায় মানে ভালো ফল করতে চলেছে, যেটা জানা যাচ্ছে। এবং উত্তর 24 পরগনায় কিছু কিছু কেন্দ্র এমনও আছে যেখানে কিন্তু বিজেপি জিততে চলেছে 2026-এ যে বিধানসভা হতে চললো। এবং তোমরা অনেকেই ইতিমধ্যে আমি একটা আপডেট দিয়েছিলাম যে সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে বিজেপি কতটা শক্তিশালী, সেই বিষয়ে অনেকেই রং কমেন্ট করছো এবং অনেকেই উল্টোপাল্টা বলছো যে এখানে বিজেপি জীবনেও জিততে পারবে না। সো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, এর আগে আমি ভিডিওয়ে আলোচনা করেছি যে উত্তর 24 পরগনার মধ্যে একটি বিধানসভা কেন্দ্র পড়ে সন্দেশখালী বিধানসভা কেন্দ্র। সো ও বিষয়ে আমি বাদ দিয়ে দিলাম। সো যে যা কমেন্ট করে করুক। সো তোমাদেরকে বলবো দয়া করে কেউ রং কোনো কমেন্ট করবেন না এবং তোমরা অবশ্যই তোমরা কোন দলকে বেশি ভালোবাসো কমেন্টে জানাতে পারো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এবং তোমাদেরকে বলে রাখি উত্তর 24 পরগনায় যে কটি আসন আছে আগের থেকে বিজেপি কিন্তু সংগঠন যথেষ্ট মজবুত করে ফেলেছে এবং তাছাড়াও 2026-এ যে বিধানসভায় বড় ভূমিকা পালন করতে চলেছে বিজেপি উত্তর 24 পরগনায় অবশ্যই। এবং তোমরা কোথা থেকে ভিডিও দেখছো পারলে কমেন্ট করতে পারো যদি সময় থেকে থাকে। এবং তাছাড়াও তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা 2021-এ নির্বাচনে তোমরা দেখেছিলে বিজেপি কিছু কিছু কেন্দ্রে অনেকটা পিছিয়ে ছিল, সেক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই 2026-এ যে বিধানসভা হতে চললো এই বিধানসভার ভোটে তোমরা অবশ্যই ফলো করবে যে বিজেপি কিছু না হলেও কিন্তু ভোটের মার্জিন বাড়াতে চললো, যেটা সূত্র মারফত চতুর্দিক থেকে যেটা আপডেট আসে, যেটা শোনা যাচ্ছে, এটা কিন্তু অবশ্যই কোনো রকম ভুল হবে না, যেটা মানুষের আশা এবং যেটা মানুষে অবশ্যই যে মানুষ শেষ কথা বলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। সো তোমাদের কাছে যে একটুখানি আপডেট ছিল যে কতটা শক্তিশালী এবং কতটা এগিয়ে সেটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। ভালো লাগলে
সাবস্ক্রাইব করতে পারো। সো তোমাদের সময় অনেক অনেক ভালো কাটুক, এবং আমি নেক্সট কোনো ভিডিওয় আলোচনা করব যে উত্তর চব্বিশ পরগনায় কোন সিটে কত পাওয়ারফুল, এটা আলোচনা করব। এবং এর আগে একটা কেন্দ্রেই শুধু আলোচনা করেছি, এখনও অনেকগুলো কেন্দ্র আছে, সবগুলো একে একে আমি তোমাদের কাছে নেক্সট ভিডিওয় ধাপে ধাপে তোমাদের কাছে আপডেট দিয়ে দেবো। সো যে আপডেট ছিল বসিরহাট, যে উত্তর চব্বিশ পরগনার যে কটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে বিজেপি কতটা মানে শক্তি প্রদর্শন করতে পারবে, অর্থাৎ কতটা গ্রো করতে পেরেছে, সেই বিষয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। বিজেপি যথেষ্ট পরিমাণ খেটে, যথেষ্ট পরিশ্রম করে, যথেষ্ট পরিমাণ মেহনত করে কিন্তু অনেকটা গ্রো করতে পেরেছে। এবং তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। আবার নেক্সট কোনো ভিডিওয় তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে। আবার নেক্সট কোনো প্রতিবেদন তোমাদের সাথে উপস্থাপন হচ্ছে ভিডিও। সবাই ভালো থাকবেন।